قد قال الله تعالى في كلامه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى عن شان حبيبه محمد العربي آخرا ومغفرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بقي مقداس میں ہو میرا مرقاد رہو میں ہمیشہ کنارے مدینہ رہو میں ہمیشہ کنارے مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুনিয়াদ দুনিয়ার সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত কনকনে ঠান্ডার সময়ে দীর্ঘ একটি রাত অতিবাহিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শত সহস্র ব্যস্ততা থেকে আমাদেরকে অবসর করে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পবিত্রতম একটি স্থান পবিত্র একটি ঘরের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের সকলকে আসার বসার দিনই কিছু আলোচনা করবার এবং শ্রবণ করার তৌফিক ইনায়াত করলেন। তাই আল্লাহ পাকের শুকরগুজার হয়ে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আলোর দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে অগণিত অসংখ্য ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক সে আশায় সে লক্ষ্যে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা ভক্তি মহব্বত মিশ্রিত একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ও মুহতারাম হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের উপস্থিতি এবং আপনাদের আওয়াজে বলছে আপনারা হয়তো অত্যন্ত ভারাক্রান্ত, মানসিকভাবে ব্যথিত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আচ্ছা বলুন তো, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন কেউ কি আপনাদেরকে এখানে আসতে বাধ্য করেছেন? এখানে আসলে কিছু দেওয়া হবে, টাকা পয়সা অর্থ করি? তাহলে এখানে আসলাম, কেউ আমাকে বাধ্য করেনি, আমাকে কোনো অর্থ সম্পদ বা দুনিয়াবি কোনো বিষয়ের প্রলোভন দেওয়া হয়নি, তাহলে কেন এসেছি?
অবশ্যই মানুষ অনর্থক কিছুই করে না। মানুষ যা করে, একটি সুস্থ মস্তিষ্কের মানুষ যেটাই করে সেটার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক না? তাহলে আমরা যারা আজকে এখানে উপস্থিত হলাম, অবশ্যই আমাদের কি আছে? কথা বলুন। উদ্দেশ্য কি? রাত যখন নিরিবিলি হয়, নির্জন হয়, গভীর হয়, গভীর রজনীতে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্যে, সকল দুয়ার যখন বন্ধ হয়ে যায়, সকল দোকানপাট যখন বন্ধ হয়ে যায়, বাজার ঘাট যখন উঠে যায়, মানুষের দোকানের ছাপগুলো যখন পড়তে থাকে, সেই গভীর রজনীতে বিভিন্ন মানুষ বিভিন্ন মাকসাদ নিয়ে বের হয়। পৃথিবীতে কিছু মানুষ আছে, দিনের বেলায় তাদেরকে দেখলে মনে হয় একেবারে পাক্কা সুফি সাধক, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু রাত যখন নীরব হয়, গভীর হয়, এই মুহূর্তে এই মানুষটা আস্তে আস্তে তার ঘর থেকে, তার আস্তানা থেকে বের হয় চুরি করার জন্য। কি করার জন্য? চুরি করার জন্য। কারণ দিনের বেলায় চুরি করা যাবে না, ধরা পড়লে মার খাওয়া লাগে, লোকেরা চিনে ফেলবে। আবার কিছু মানুষ আছে রাতের আধার যখন ছেয়ে যায় তখন তারা বের হয় ডাকাতি করার জন্য। কি করার জন্য? ডাকাতি করার জন্য। আবার কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো রাত যখন নীরব হয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন ঘুমের কোলে ঢলে পড়ে, এই মুহূর্তে তারা বের হয় জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্যে বের হয়, কিন্তু পৃথিবীতে একদল মানুষ আছে, দীর্ঘ রাত, শীতের রাত, কুয়াশার চাদরে যখন ঢেকে যায়, ছেয়ে যায়, সেই কোন ঠান্ডার মধ্যে একদল মানুষ নিজের আরাম, আয়েশ, বাড়ি ঘর, স্ত্রী পুত্র সবকিছু ছেড়ে নির্জন জায়গা থেকে বের হয়ে আসে, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনে আলোচনা হচ্ছে, কুরআন থেকে তাফসীর হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, সেখানে আসে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের বাগানের মেহমান হয়ে, আমি চাই বা না চাই আল্লাহ পাক আমাকে এনেছেন, তাই দিল থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ আল হামিদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মতেরা শোনো, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে, কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মেহমান হিসেবে ডেকে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা কোন শ্রেণীর মানুষ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা সুখে দুঃখে, বিপদে আপদে, সর্ব অবস্থায় একমাত্র প্রশংসা করত কার? কথা বলুন। কার প্রশংসা করত? আল্লাহ। তাহলে আল্লাহ পাক এখানে এনেছেন, আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি দিল থেকে আবার সমস্যারে জবান খুলে সম্মিলিত করতে বলে আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারে তাকবীর, নারে তাকবীর, চলো তাকবীর ধ্বনির আওয়াজ আর একবার। বীর মুসলমান, বীর সবাই, বীর মুসলমান, ধরো কোরআন, ফিরিয়ে আনো
সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দোলের তাকবীর ধ্বনির আওয়াজ রে কেদার মারহাবা এরকম আওয়াজ থাকবে।